যে আমাদের দেশে ডেইরি, পোল্ট্রি এবং ফিশারি এই সেক্টরগুলোতে আসলে কিভাবে উন্নয়ন করা সম্ভব? সুন্দর একটা প্রশ্ন করেছ ভাই। আসলে আমরা ছোট্ট একটা দেশে জন্মগ্রহণ করেছি। দেশটাই ছোট। হয়তো অনেক মানুষ আছে হৃদয় অনেক বড়। হৃদয়ে বড় মানুষগুলা আসলে তাদের হৃদয়ে ব্রেনটে কথা বলছে সারা অঙ্গি প্রতিবার ছাপ আছে, কিন্তু প্রকাশ করতে পারে না। যেমনটা আমাদের দেশে প্রতিবার মূল্যায়ন করে না। প্রতিভা মূল্যায়ন করে না বিদায় যারা মনে করছো আজকে সন্ত্রাসীরা দেখো বাজারে, হাটে বাজারে গেলে দেখবা যে একজন ভূমিদস্যু আর একজন মনে করছো দেশ গড়ার কারিগর, ব্রেনি একজন মানুষ যাকে দেশ গড়ে মানুষ গড়ে, তখন মাস্টার দিয়ে তাকায় আছে, দাম জিজ্ঞাসা সাহসে কোলায় না, দাঁড়িয়ে আছে যে মাস্টার দাম জিজ্ঞাসা করব কি করব না। অথচ যদিও জিজ্ঞাসা করে দাঁড়ায় থাকে, এতটুকু কোথায় পাব? একজন ভূমিদস্যু কিরে মাস্টার নদীর হসান নদীর বর ঘুরে দিল, কিন্তু যে লোকটা এতটা বছর লেখাপড়া কইরা মেধাবী ছাত্র হইল, তার মনে করো প্রতিবার ছাপ আছে, সে দেশটা গড়তে পারবে, কিন্তু তার ভাগ্যে মাস্টার কিনা সাহায্য হইল না। এরকম বহুত লোকজন আছে। ঘুষখোর গিয়া জিজ্ঞাসা করবো না মাছটার দাম কত রে, মাছটা নদীর, মাছটা ভালো হবে রে, ভালো কয় তোল, দাম জিজ্ঞাসা করে না। আর যাদের প্রতিভা আছে, যারা দেশ গড়বে, দেশ গড়ে কারিগর পাশে হাত দিয়ে খালি দাঁড়ায় থাকে, কিন্তু দামটা জিজ্ঞেস অনেকে করে না। কারণ দামটা জিজ্ঞেস করে কি করবে? অনেক দাম, সেই টাকা কই পাবে? যতক্ষণ পর্যন্ত আমার দেশকে মনে করছো প্রতিবার মূল্যায়ন না করবে সমাজ, সুশিক্ষাকে মূল্যায়ন না করবে, সুন্দর মানুষগুলা, হৃদয়বান মানুষগুলাকে মূল্যায়ন না করবে, ততক্ষণ মনে আমার দেশ এগিয়ে যেতে পারে না। দেশটা এখানে একটা খুব দুর্বলতা আছে। আর বর্তমানে যারা সুশিক্ষিত পোলাপাইন আছে, আমি বলবো অনেকের বড় লোকের ছেলেরা লেখাপড়া কইরা বাবা তার চাকরির দিকে মন যায় না, ঘুরিয়া ঘুরিয়া খায়। বাবারা তোমরা ঘুরিয়া ঘুরিয়া না খাইয়া, তোমার বাবার টেকা আছে, অস্ত্র আছে, অ্যাসেট আছে, তোমাদের লেখাপড়া করছো, অ্যাসেটটা দিয়ে কাজে লাগাও। এই ডায়েরি সেক্টরে, ডায়েরি, পোল্ট্রি, ফিশারি, কৃষি, এই খাতগুলো উন্নয়ন করো। তোমাদের ব্রেন দিয়া, মেধা দিয়া আন্তর্জাতিক ভাবে মনে করছ, তোমরা অত বেশি দূরে যাওয়া লাগবে না, চীনের দিকে তাকাইলে হবে। ওরা ফসলে কিভাবে এগিয়ে যাচ্ছে, ওরা ডেয়ারি সেক্টরে কিভাবে এগিয়ে যাচ্ছে, পোল্ট্রিতে কিভাবে এগিয়ে যাচ্ছে, ফিশারিতে কিভাবে এগিয়ে যাচ্ছে। ওদের তো মনে করছে অনেক লোক, দেশ বড়, লোক অনেক বড়, অনেক লোক, ওরা খেয়ে পরে ভালো আছে। আমাদের দেশে মনে করছে এখন এখন তো টেকনোলজি যুগ, কিন্তু টেকনোলজি নিয়ে কাজ করতে হবে। যে জমিতে ধান হইতে 5 মণ, সেই জমিতে ধান হয় 50 মণ। এটা তোমাদের ভাবতে হবে। যে গরুতে দুধ দিতে 1 কেজি 2 কেজি, সেই গরুতে দুধ দিয়ে 40-45 কেজি পর্যন্ত গরু দেওয়ার রেকর্ড বাংলাদেশে আছে। তোমরা এই ঘুষ দিয়ে চাকরি ভাগি না করে, দেশ বিদেশে না গিয়া আমার দেশটাকে মায়া করো। এই দেশটা আমার, তোমার, সবার। আমরা আসো, আমরা কাঁধে কাঁধ মিলে দেশটা গড়ি। কিভাবে করতে হবে? খাদ্যের দাম কেন বেশি, এটা কিভাবে কমানো যায়? ওষুধের দাম কেন বেশি, কিভাবে কমানো যায়? লোক বলেন কর্মচারীর বেতন অনেক বেশি, কিভাবে অল্প অল্প কর্মচারী দেওয়া দেখে করা যায়? বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হবে। বাবা তোমরা যারা সুশিক্ষিত পোলাপাইন আছো, আসো, আমি তোমাদেরকে সময় দেব। আমার তো বয়স নাই, চলে যাব, বিশ আমার পকেটে। এই মনে করছো একদিন চলে যাব, সময় খুব সময় দেয়। যেমন একটি গান আছে না, একদিন চলে যাবে, কাউ কাছে বলা হবে না, খেলার ঘড়ি পড়ে থাকবে, খেলা হবে না। এই সুন্দর পৃথিবী কারোর জন্য
মনে করো থাকবে না, সবাই চলে যাবে। তাই বলে ঘুষ করবো, হারাম করবো বলে তোরা একটু ভালো হ, দেশটাকে একটু মায়া কর, দেশের মানুষগুলোকে মায়া কর, এই দেশটা চল, এই ঘুষ মুষ না খেয়া এই মনে কর দেশটা গড়ি, আমার দেশটাকে আমরা আমরা মনে করি অন্তপক্ষ খাদ্যে শিক্ষা, সুশিক্ষা, খাদ্য, সুপরিবেশ, সুসামাজিকতা, আমরা সবাই মিলেমিশে কাজ করলে হয়তো সম্ভব। ওই ডক্টর ইউনূস সাহেব একা পক্ষে সম্ভব না। যেমন একজন মন করেছে আমি একটা লোককে খুব ভালোবাসি, ডক্টর ইউনূস সাহেবকে, আবার রেজনা পরিবেশে খুব ভালোবাসি, খুব ভালো লোক, তারা ওজনের লোক, অনেক ওজনের লোক, তাদের কথার দাম আছে, তারা দেশটাকে ভালোবাসে, পরিবেশ নিয়ে কাজ করলো, পরিবেশ নিয়ে কেমবে পরিবেশ মানুষ নিঃশ্বাস নিবে, ভোগ ভরা নিঃশ্বাস নিবে, দেখার অনুগুলো থেকে বহু চেষ্টা করতেছে আমার দেশটা অন্তপক্ষ যে আমরা অন্তত সুবাস নিতে পারি। আমরা যে মনে করছো রজনীগন্ধা ভ্যালির সুবাসে আমরা ভরতে পারি, তার পাশে যদি মনে গোলাপ থাকে তো তুমি কথাই নেই। তাইলে আমরা এই যদি মনে করছি এই এই সুবাস দিয়ে যদি আমরা দেশটা গড়তে পারি, তাহলে তো মনে করছো রেজনা আফার সাথে আমরা একটা হয়ে যাই যে পরিবেশ বাঁচাও, দেশ বাঁচাও। আচ্ছা, আপনারা আসুন, দেশটাকে মনে করছে এই ক্ষেত্রে বিনিয়োগ করুন এবং বুঝে শূন্য করুন। করলে বুঝলে কোনো ব্যাপার না, সারা বিশ্বে সুশিক্ষিত মানুষরা করে। আর এখানে সমস্যা হলো এই খাতগুলা দেখে বিশ্বের সবাই সুশিক্ষিত মানুষরা, বেরেনি মানুষরা। আর আমরা বাংলাদেশে আমরা যারা মনে গাধার দল, লেখাপড়া করি নাই, এটা নিয়ে মনে করি ডায়েরি নিয়ে পাড়াপাড়ি করে, মুরগি নিয়ে পাড়াপাড়ি করে, মাছ নিয়ে পাড়াপাড়ি করে। আরে বাবা, একটা মনে গরুর ওষুধ পড়া করতে তো লেখাপড়া লাগে, একটা গরু কি খাওয়ানো তো লেখাপড়া লাগে, ইন্টারনেটের যুগ। তাই সুশিক্ষিত আমার বাপ জানেরা, আমার ছেলে বয়সে তোমরা তরুণরা আসো, আমি তোমাকে সময় দেব, অবশ্যই সময় দেব। আর আমার এখানে মনে করছো ভালো মানের ঘাবি আছে, যে মনে করছো তরকা, খৌরা, কিরমি, ডোজ সমস্ত কমপ্লিট, একদম একে সম্পূর্ণ গরু, বাসায় কৃত গরু। কারো যদি প্রয়োজন হয় আইসেন, আমার লোক যোগাযোগ করেন, এসে দেখে যান, ভালো লাগে। যদি মনে করেন যে জায়গায় টেলিফোন করে নিলে ভালো হবে, লোকটা মনে করছে ভালো জিনিস এখানে পাওয়া যাবে, তাহলে আপনারা আসেন, আপনার দাওয়াত তুললো, চায়ের দাওয়াত, নয়তো আমার এখানে গরু বাছুর দেখে এক কাপ চা খেয়ে যাবেন। গরু আপনি ভিজিট করে যান, আপনার সবাই ভিজিট করেন, আসুন, সবাই মিলে দেশটা গড়ি। আমরা একতার বলিয়া নই, আকাশে বিজয় নিশান উড়াই, দেশটাকে এগিয়ে নেই। আমাদের মনে করছে বাঙালির, আমাদের আগামী প্রজন্মের অনেক আশা আকাঙ্ক্ষা আল্লাহ যেন আমাদের উসিলতে আল্লাহ পাক যেন পূরণ করে, এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম।